হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি ইউনিভার্সিটি থেকে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে দার্জিলিং হিলস ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করা হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের নোটিফিকেশানে চলে যাচ্ছি। দার্জিলিং হিলস ইউনিভার্সিটি এর নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে, রেফারেন্স নাম্বার দেওয়া আছে। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 30 জুন 2025-এ। অ্যাপ্লিকেশান ফর গেস্ট ফ্যাকাল্টি পোস্ট টেম্পোরারি বেসিস, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন দার্জিলিং হিলস ইউনিভার্সিটি থেকে গেস্ট ফ্যাকাল্টিতে রিক্রুটমেন্ট করা হবে টেম্পোরারি বেসিসে। তার জন্য কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে। অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর গেস্ট ফ্যাকাল্টি পোস্টস টেম্পোরারি বেসিস at Darjeeling Hills University. The guest faculty posts are open to all. এবং এখানে কিছু সাবজেক্টের নাম দেওয়া আছে, কিছু ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে, পাশে কিন্তু পোস্টগুলো উল্লেখ করা আছে। ফার্স্ট কিন্তু ডিপার্টমেন্ট অফ ইংলিশ থেকে টোটাল এখানে 2 সিট আছে, হিস্ট্রি থেকে 2 সিট আছে, মাস কমিউনিকেশান থেকে 2 সিট আছে, নেপালি থেকে 2, পলিটিক্যাল সায়েন্স থেকে 2 এবং ম্যাথামেটিক্স থেকে 2 সিট আছে। টোটাল এখানে কিন্তু 6টা ডিপার্টমেন্ট থেকে এই গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে 2টো করে কিন্তু সিট আছে। নেক্সট দেখুন, মিনিমাম কোয়ালিফিকেশান। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে আপনাদের সাবজেক্টে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু রিল্যাক্সেশনটা অবশ্যই দেওয়া হবে। এবং এখানে কিন্তু এই যে মাস্টার ডিগ্রি আপনারা কমপ্লিট করবেন, এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে নেট কোয়ালিফাই করতে হবে বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট কিন্তু কোয়ালিফাই করতে হবে। ইউজিসি বা সিএসআইআর নেট কিন্তু আপনাদেরকে কোয়ালিফাই করতে হবে, বা আপনারা যদি সেট কোয়ালিফাই করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনারা পিএইচডি ডিগ্রি করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই সমস্ত মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে। নেক্সট দেখুন, ডিজায়ারেবল কিছু কোয়ালিফিকেশান বলা হয়েছে। টিচিং অ্যান্ড অর রিসার্চ এক্সপিরিয়েন্স, বুক চ্যাপ্টার্স অ্যান্ড অর আর্টিকেলস পাবলিশড ইন রেফার্ড জার্নালস। এই সমস্ত যে বিষয়গুলো কিন্তু ডিজায়ারেবল কোয়ালিফিকেশানে বলা হয়েছে। যদি আপনাদের এই সমস্ত কিছু কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। নেক্সট দেখুন, জেনারেল নোটস। এখানে কিছু জেনারেল নোটস দিয়ে বিষয় বলা হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে জেনারেল নোটসগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, এখানে আপনারা কত টাকা করে স্যালারি পাবেন ওই স্যালারির বিষয়টা বলা হয়েছে। নেক্সট, অ্যাপ্লিকেশান ডিটেলস অ্যান্ড সিলেকশন প্রসেস। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন গুগল ফর্মে, তার জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছে এইচ নম্বর পয়েন্টে, আমরা একটু পরে দেখছি। আপনারা কিন্তু গুগল ফর্মের লিঙ্ক থেকে এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনাদেরকে কিন্তু ইমেলেও এই ফর্মটা সাবমিট করতে হবে বা ইমেলে সেন্ড করতে হবে। নেক্সট দেখুন, আপনারা কীভাবে এখানে অ্যাপ্লিকেশান করবেন তার কিছু স্টেপ এখানে বলা হয়েছে। প্রিন্ট এ কপি অফ অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড সাবমিট দ্য হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাট দ্য ইউনিভার্সিটি অফিস উইথ সাপোর্টিং ডকুমেন্টস। অর্থাৎ আপনাদেরকে অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু যে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করতে হবে, তারপর কিন্তু হার্ড কপি সাবমিট করতে হবে এই ইউনিভার্সিটির অফিসে, সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করে। এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট দেখুন, অ্যাপ্লিকেশান ফি কিন্তু এখানে লাগছে এবং অ্যাপ্লিকেশান ফি এখানে পেমেন্ট করতে হচ্ছে। তার কিন্তু একটা ব্যাংকের অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নেম দার্জিলিং হিলস ইউনিভার্সিটি, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে এবং আইএফএসসি কোড নাম্বার দেওয়া হয়েছে। এই যে অ্যাকাউন্ট ডিটেলসে কিন্তু আপনাদেরকে যে অ্যাপ্লিকেশান ফিটা সাবমিট করতে হচ্ছে। নেক্সট দেখুন, অ্যাপ্লিকেশনস শুড বি সেন্ড অ্যান্ড সাবমিটেড through the registered post and must reach the university by the last date of receipt of applications। অর্থাৎ আপনাদেরকে যে হার্ড কপিটা সাবমিট করতে হচ্ছে ওটা কিন্তু রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনারা সেন্ড করতে পারেন লাস্ট ডেটের আগে। অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু টেক ইনটু অ্যাকাউন্ট দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য পোস্ট টু বি ডেলিভার্ড। নেক্সট দেখুন, আপনারা কিন্তু এখানে লাস্ট ডেটের আগে
এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করে দেবেন, কোনো ডিলে করবেন না। এবং এখানে যে আপনারা সেন্ড করবেন তারও একটা অ্যাড্রেস বলা হয়েছে, দার্জিলিং হিলস ইউনিভার্সিটি ITI বিল্ডিং। এখানে কিন্তু এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। নেক্সট দেখুন নেসেসারি ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, সেন্ড করতে হবে, ওই সমস্ত ডকুমেন্টসের একটা লিস্ট দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে লিস্টটা দেখে নিতে পারেন। ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 30 জুন 2025 থেকে এবং লাস্ট ডেট 31 জুলাই 2025-এ, এবং হার্ড কপি সাবমিট করারও লাস্ট ডেট 31 জুলাই 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট অ্যাপ্লিকেশান ফি, এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে কিন্তু 1500 টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল আছেন বা আদার ক্যাটাগরির আছেন, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC ST PWD আছেন তাদের কিন্তু 1000 টাকা করে লাগছে। অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর্মের পাশে লিঙ্ক দেওয়া আছে, গুগল ফর্মের লিঙ্ক। এই লিঙ্কে আপনারা ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এনকোয়ারি, এখানে দেখুন এনকোয়ারি করতে হলে এখানে একটা কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। এই কন্ট্যাক্ট ডিটেলসে আপনাদের যদি কোনো এনকোয়ারি করার থাকে তাহলে কিন্তু এনকোয়ারি করতে পারেন। এবং এটি ছিল দার্জিলিং হিলস ইউনিভার্সিটি থেকে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান। এবার আমরা একটু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে দার্জিলিং হিলস ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। দার্জিলিং হিলস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইন মাংপু, ওয়েস্ট বেঙ্গল। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.dhu.edu.in। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা দার্জিলিং হিলস ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন গেস্ট ফ্যাকাল্টি অ্যাপ্লিকেশনস বলে একটা অপশন দেওয়া আছে। এই অপশানে আপনারা ক্লিক করবেন। নেক্সট আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মের নিচে কিন্তু যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে আপনারা গুগল ফর্মে ফর্ম ফিল আপ করতে পারবেন। অ্যাপ্লিকেশান ডিটেলস দেওয়া আছে, এখানে একটা ডাউনলোড বলে অপশান দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন স্টেপস টু প্রিন্ট ইউর কপি অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। আপনারা কীভাবে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করবেন তার জন্য একটা স্টেপ দেওয়া আছে। এই স্টেপটা দেখে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন বা সেভ করতে পারবেন আপনাদের মেলে। যে প্রিন্ট কপিটা আপনারা কিন্তু সেভ করতে পারবেন এবং কিভাবে করবেন তার স্টেপটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং এটি ছিল দার্জিলিং হিলস ইউনিভার্সিটি থেকে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করা হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।